প্রতিবাদ জানাতে হবে, জীবন দিতে প্রস্তুত হয়ে যেতে হবে, রক্ত দিতে প্রস্তুত হয়ে যেতে হবে, ফাঁসির কাছে দাঁড়াতে প্রস্তুত হতে হবে। তাগুতের গোলামি করা যাবে না, যাবে না, ঠিক কিনা মুসলমান? তাহলে আল্লাহকে এখানে রব বলে মানতে পারলাম। আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তোমরা আল্লাহর জমিন, আল্লাহ তাআলার আইন হলো আসমানের নিচে জমিনের উপরে চোরগুলো ধরবে আর চোরের হাত কেটে দিবে। এ আইন কার? আসতে বলবেন না, এ আইন কার? চোর ধরতে হবে আর চোরের কি কাটতে হবে? হাত কাটতে হবে। এই আইন কি আছে আমাদের সমাজে? আছে? নাই। বরং বড় বড় চোরদের তো বিচারই করা হয় না। ওই ছোট ফিসকা চোর যারা আছে এদেরকে ধরে ওই মারধর 2 সোয়াল চাবল দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়ে আমাদের নেতারা। আছে না হুজুর? আছে না? আছে। কিন্তু এটা কি আল্লাহর আইন? এই সমাজে শান্তি কিভাবে প্রতিষ্ঠা হবে? আমরা কিভাবে শান্তির দ্বার প্রান্তে আসব? কিভাবে শান্তি পাবো? কেন অশান্তি থাকবে না? চোরের ধরে হাত কাটতে হবে আইন আল্লাহর। আর আমার জমিন আইন করেছে বড় চোর কোনো বিচারিত নাই, আর ছোট ফিসকা ফাসকা চোরদের ধরে ওই 2-4 দিন হয় জেলে রাখলেও রাখতে পারে, না হয় 2 সোয়াল চাবল দিয়ে এরপরে টাকা পয়সা জরিমানা করে শেষ। কিন্তু এই আইন কি আল্লাহর ছিল? আল্লাহর আইন কি ছিল? চোর ধরতে হবে, হাত কেটে দিতে হবে। এই আইন যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে শান্তি আশা করা সম্ভব নয়। সম্ভব না। কি চোর আছে? আছে, সব জায়গায় চোর আছে না? এদেরকে ধরে যদি প্রকাশ্যে হাত কেটে দেওয়া হতো, অন্য চোরগুলো ভালো হতে সময় লাগতো? সময় লাগতো না। এটা আল্লাহর আইন। চোর ধরতে হবে আর চোরের হাত কাটতে হবে। কিন্তু আটো ছোট চোরদের বিচার টুকটাক হলেও বড় বড় চোরদের কোনো বিচার হয় না। আমি একটা নিউজে দেখছিলাম যে মেম্বার তার নিজের স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড করেছে। এর থেকে বড় চোর আর কি হতে পারে? এদের কোনো বিচার হয়? কোনো বিচার হয় না। করোনার সময় আপনারা দেখছিলেন সবাই তেলগুলো নিয়ে ত্রাণের ওই খাটের তলে চেয়ারম্যানের দল সব ঢুকায় রাখছিল। চাউলগুলো বস্তা বস্তা করে গুদাম গুদাম রেখেছিল। এই গরিবের হক যারা চুরি করে প্রকাশ্যে এদের হাত কেটে দেওয়া হলে এই সমাজের শান্তি চলে আসতো, ঠিক কিনা মুসলমান? কিন্তু এটা করা হয় না। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা আমার, মক্কা বিজয়ের পরে একজন নারী চোর ধরা পড়ল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নারী চোর ধরা পড়েছে। আমার নবীজি বললেন, ওই চোরের হাত কেটে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোর হলো সম্ভ্রান্ত পরিবারের, কুরাইশ বংশের, সম্ভ্রান্ত বংশের একজন নারী, কুরাইশ বংশের একজন নারী। আপনি যদি তাকে দেখে একটু সাধারণ ক্ষমা করে দিতেন তাহলে অনেক ভালো হতো। রাসূলের সামনে কথা বলার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ লাল হয়ে গেল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন আর বললেন, সাহাবী শোনো, চোর ধরতে হবে আর চোরের হাত কেটে দিতে হবে। এ আইন আমার না, এ আইন হলো আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? এই কুরাইশ বংশের নারী চুরি করে ধরা না পড়ে এখানে যদি আমার কলিজার টুকরা ফাতেমা ধরা পড়তো, আমার মেয়ের হাত কাটতে আমি রাসূল দ্বিধা বোধ করতাম না। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই।
রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে, ঠিক কিনা? আইন কার? সবাই বলেন এই আইন কার? এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, আর এই জমিনে চোর ধরতে হবে আর চোরের হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে নেতা হোক আর খেতা হোক, চোরের কোনো ছাড় নাই, চোরের বিচার করতেই হবে, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ গঠন করেছিল কি করে নাই? করেছিল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে বসে আছেন।